আসসালামু আলাইকুম সকলকে, ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি তে পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। আজকের এই ভিডিওতে আমরা পাইথনের একটি অ্যাডভান্স টপিক সম্পর্কে শিখব, সেটি হলো জেনারেটর। সো জেনারেটর জিনিসটা কি, চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে থিওরিটিক্যালি দেখে আসি, তারপর আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করব। চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব পাইথন ডেকোরেটর জিনিসটা কি। এটা প্রচুর একটা অ্যাডভান্স টপিক, খুব সহজে বোঝার চেষ্টা করব। সো আপনারা আমার স্ক্রিনে একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন যে চলন্ত অবস্থায় আছে। সো সেই অ্যানিমেশনের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি ফাংশন জিনিসটা কি। আপনি চিন্তা করেন, একটা লোক একটা মেশিনের মাধ্যমে পার্সেল পাঠাবে আরেকজনকে, সেক্ষেত্রে সবগুলো পার্সেল একটা প্যাকেটে করে আমাদের যে কাঙ্ক্ষিত যার কাছে পাঠাবো অর্থাৎ রিসিভারের কাছে পাঠাবো। বাট জেনারেটর কি করছে, একটা করে একটা পার্সেল রিসিভারের কাছে পাঠাচ্ছে। অর্থাৎ ফাংশন সমগ্র জিনিসকে একটা প্যাকেটে করে রিসিভারের কাছে পাঠাচ্ছে, আর জেনারেটর কি করছে, সবগুলো জিনিসকে প্যাকেট করছে না, সে ছোট ছোট অংশ আকারে পাঠাচ্ছে। এই জিনিসটা হচ্ছে জেনারেটর। এখন যদি আমি জেনারেটর সংজ্ঞা দিতে চাই, জেনারেটর হলো এমন একটি আইটারেটর ফাংশন, অর্থাৎ এইটাও একটা আইটারেটর অংশ, যেটি কি করে, আমাদের যে বড় একটা মান থাকবে সেটা ছোট ছোট আকারে একটি একটি করে আমাদের কাছে দিয়ে দিবে। অর্থাৎ ধরেন আপনি 5টা আম নিয়ে এসেছেন, 5টা আম খাবেন, জেনারেটর কি করবে, প্রতিবার একটা করে আপনাকে আম দিবে খাওয়ার জন্য। এবং সে যখন আপনি চাবেন আমটা খাওয়ার জন্য, এট এ টাইম আপনার যে মেমোরিটা থাকবে কাজ করার জন্য, সে শুধু একটা আমকে ওই মেমোরিতে স্টোর করবে। এতে কি হবে, আপনার যে বাকি 4টা আম আছে সেটা আপনার মেমোরিতে জায়গা নিল না। এর কারণে কি হবে, মেমোরিতে জায়গা সেভ হবে, কাজটা খুব দ্রুত হবে। অর্থাৎ যদি আমার বড় কোনো ফাইলটাকে আমার মেমোরি থেকে ছোট, তাহলে কি হবে, আমি যখন যেটুকু প্রয়োজন সেটুকু কল করব, ইউজ করব, দেন ছেড়ে দিব। এটা হচ্ছে জেনারেটর। সো চলেন আমরা প্র্যাকটিক্যালি জেনারেটর জিনিসটা দেখে আসি। সো আমরা চলে যাচ্ছি আমাদের কোডিং এনভায়রনমেন্টে। সো আমি এখানে কিছুই করিনি, আমি এখানে জেনারেটর ডট পাই নামে একটি পাইথনের ফাইল তৈরি করেছি। আর আমি এটা কমেন্ট করে রাখি যে আমরা কি শিখবো আজকে, জেনারেটর। সো আমরা কাজ করি, একটা ফাংশন তৈরি করি। সো একটা ফাংশনের নাম দিলাম ডেভ জেনারেটর। একটা ফাংশন তৈরি করলাম। এখন এই ফাংশনের ভিতরে আমরা জেনারেটর তৈরি করার জন্য একটি কিওয়ার্ড ইউজ করি, কি নাম, ইল্ড। ইল্ড নামে একটা কিওয়ার্ড ইউজ করবো, এবং কিওয়ার্ডের মধ্যে একটা মান দিয়ে দিলাম, ধরে নেই যে 1। দেন ইল্ড দিয়ে আরেকটা নেই, মান নেই, নিলাম 2। দেন এল দিয়ে আরেকটা মান নেই, 3। অর্থাৎ আমি এই ফাংশনের ভিতরে 3টা মান ইনসার্ট করেছি, 1 2 এন্ড 3, এবং প্রত্যেকটা মানের সামনে কিওয়ার্ড দিয়ে দিয়েছি এল। এই এলটা কি করবে, আমি যখন বাইরে থেকে জেনারেটরকে কল করব, সে সবগুলো মান আমাকে একবারে দিবে না, একটা একটা করে মান দিবে। অর্থাৎ প্রথমে একটা মান মেমোরিতে আসবে, সেটা কাজ হবে, সেটা ছেড়ে দেবো, দেন আরেকটা মান দেবো, সেটা কাজ করবে। সেই জিনিসটা কিভাবে হয় সেটা আমরা দেখি। সো আমরা ফাংশনটাকে কল করব জেনারেটর, এবং কল করলে অবশ্যই সে কি করবে, আমাকে একটা মান দিবে। সো একটা মান আমি ধরলাম যে আমার ফাংশনের নাম জি, ভ্যারিয়েবলের নাম জি, জেনারেটর ফাংশন। দেন আমি প্রিন্ট করব আগের মতোই। সো প্রিন্ট করার জন্য আমরা একটা আগের মেথড ইউজ করেছিলাম, সেটার নাম কি, নেক্সট। সে কি করবে, একটার পর একটা মান আমাকে দিবে। সো দেওয়ার পর আমি দিয়ে দিলাম জি। তো এখন কি হবে, এখন যখন আমি কল করব দেখবেন 1 প্রিন্ট হবে। সো 1 প্রিন্ট হয়েছে। এটা কিভাবে হলো আমি একটু এক্সপ্লেনেশন আপনার সাথে করি। সো যখন আমি জেনারেটরের ভিতরে 3টা মান ইনসার্ট করেছিলাম, 1 2 এন্ড 3, এবং সামনে একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছিলাম ইয়েল। ইয়েল কি করছে, এট এ টাইম একটা মান যখন আমি কল করছি পাঠাচ্ছে, এবং সেই মানটাকে শুধু মেমোরিতে সেভ করছে। দেন কি করছে, নেক্সট এর মাধ্যমে সেটাকে প্রিন্ট করছে। দেন আবার যখন আমি নেক্সট প্রিন্ট করব, প্রিন্ট নেক্সট জি, তখন প্রিন্ট হবে 2। অ্যাজ লাইক আইটারেটরের মধ্যে মনে হচ্ছে একটার পর একটা মান দিচ্ছে। ইয়েস, এখানে একটা ভুল হয়েছে, প্রিন্ট নেক্সট জি। আমি এখানে একটা শেষ করতে ভুলে গিয়েছিলাম। সো রান করলাম, রান করে দেখি কি অবস্থা, দেখেন এবার 2 আসছে। এখন যদি আবার আমি কল করি, কি আসবে, 3 আসার কথা, অ্যাজ এক্সপেক্টেড। দেন আমি কি করব, আরেকবার প্রিন্ট করি, এবার কি আসবে, আমরা আইটারেটের সময় কি ঘটেছিল, একটা ইরর এসেছিল। সো ইররই আসার কথা, দেখি রান করে কি অবস্থা হয়। সো আমরা উপরে তুলি, দেখেন, অর্থাৎ কি এরপরে কোনো ভ্যালু নাই, তাই সে প্রিন্ট করে দিতে পারছে না। নেক্সট ভিউ যে চাচ্ছে সেটা আসতেছে না।
সো এই জন্যই আসলো। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, তাহলে স্যার যে ভাইয়া যে আইটারেটের সাথে ডিফারেন্স কি? ডিফারেন্স একটা জায়গায়, আইটারেটরে আমরা ইয়েল্ড নামে একটা কিওয়ার্ড ইউজ করি না, এবং সাথে আইটারেটর পুরো জিনিসটাকে মেমোরিতে সেভ করে রাখে। এতে কি হয়, বেশি মেমোরি ইউজ হয়। বাট জেনারেটর কি করে, এট এ টাইম যে ভ্যালুটাকে শুধু কল করছি আমি, সেই ভ্যালুর মানটাকে সে মেমোরিতে সেভ করে রাখে। এতে কি হয়, মেমোরি ইউজ কম হয়, মেমোরি সেভ হয়। সো এটাই হলো আইটারেটর এবং জেনারেটরের মধ্যে পার্থক্য। এবং আশা করি আপনার জেনারেটর পুরো জিনিসটা ক্লিয়ার হতে পেরেছেন। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।